প্রিয় মুসলিম ভাইয়েরা, এই পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি সালাতের শেষ বৈঠকে দরুদ শরীফের পরে সালামের পূর্বে পঠিত দোয়া প্রসঙ্গে, যেটা আমাদের দেশে দোয়ায়ে মাসুরা নামে পরিচিত। দোয়ায়ে মাসুরা নির্দিষ্ট কোনো দোয়ার নাম নয়। মাসুরা শব্দের অর্থ হল হাদিসে বর্ণিত দোয়া, অর্থাৎ সালাম ফিরানোর পূর্বে দরুদ শরীফের পরে এই মাঝখানের সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ যে সকল দোয়া পড়েছেন ওগুলোকে বলা হয় দোয়ায়ে মাসুরা। সাধারণত আমরা লক্ষ্য করি সহিহ হাদিস থেকে এই সময়টাতে 4টি দোয়ায়ে মাসুরা রয়েছে। একটি হলো সহিহুল বুখারীতে এবং সহিহুল সুনানে আবু দাউদে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষ বৈঠকে দোয়া করতেন। ওয়াকানা ইয়াখতিমুস সালাত, আর তিনি শেষ বৈঠকে দোয়ায় তিনি এই কথা বলে সালাত শেষ করতেন। সেটা কি? তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবিন নার, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়া ফিতনাতিল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগামি। এইটুকু তিনি বলতেন। فقال له قائل ما أكثر ما نستعيذ من المغرم فقال إن الرجل إذا غرم حتى فكذب وعد أخلف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিয়মিত করতেন। এজন্যই করতেন যে এখানে 4টি বিষয়ের কাছ থেকে চারটি বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয় এবং ঋণগ্রস্ত থেকে নিজেকে মুক্ত রাখা হয়। কারণ মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন সে ওয়াদা বরখেলাপ করতে বাধ্য হয়ে পড়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো দিয়ে দোয়ায়ে মাসুরা পাঠ করতেন। এটি একটি দোয়ায়ে মাসুরা। আরেকটি দোয়ায়ে মাসুরা যেটি আমাদের সমাজে ব্যাপক হারে প্রচলিত, এটি সহিহ হাদিস সম্মত। সহিহুল বুখারী কিতাবুল আযান হাদিস নম্বর 834। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষ পর্যায়ে গিয়ে বলতেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া মাসুরাটা আমরা পড়তে পারি। এছাড়া আরও বর্ণিত রয়েছে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের পরে সালামের পূর্বে এইটা পড়তেন। কি পড়তেন? আল্লাহুম্মা গফিরলি কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বি মিন্নি আনতাল মুকদ্দাম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়া মাসুরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আরেকটি বর্ণিত রয়েছে সুনানে আবু দাউদ কিতাবুস সালাতের মধ্যে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফির লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ক্বালা। এইটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেন, যে ব্যক্তি সালাতের শেষ পর্যায়ে গিয়ে এইটুকু পড়বে তখন ফাকালা কদ গুফিরা লাহু কদ গুফিরা লাহু কদ গুফিরা লাহু, তাকে ক্ষমা করা হয়েছে, তাকে ক্ষমা করা হয়েছে, তাকে ক্ষমা করা হয়েছে। 3বার এই ব্যক্তির ব্যাপারে বলা হয় তাকে ক্ষমা করা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদের সামনে আমি 4টি দোয়া মাসুরা পড়েছি। এই 4টি সহিহ হাদিস সম্মত। আমরা ইচ্ছে করলে যে কোনো একটা পড়তে পারি, অথবা এক এক সময় এক একটা দোয়া মাসুরা পড়তে পারি, অথবা ইচ্ছে করলে 4টা একসাথেও পড়তে পারি নফল সালাত যদি হয়ে থাকে। কারণ এগুলোর ভিতরে নিজের কল্যাণের জন্য, নিজের জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত প্রার্থনার জন্য অনেক কিছু চাওয়া হয়, যেটি আমাদের অনেকেরই কামনা। সালাতের ভিতরে যেহেতু দোয়া কবুল হয়, এই সময়টাতে আমরা এই দোয়া মাসুরাগুলো পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।